কে লিখে বেরোমো? কে লিখে বেরোমো? আমার বাপের সম্মতি আমারে বুঝিয়ে দাও। বাইরে না না, যদি না বাইরে একটা লাইটটা তোমার বাসা বাইক করে দিলাম বাইরে বাসা থেকে। আমি বললাম না এই বাসা থেকে বেরোমো না। সাবান তোরে করছে বাড়িতে বাইরে তাড়াতাড়ি বাসা বাইরে না, বেরোমো না। আমার বাপের সম্মতি আমি যে পর্যন্ত বুঝে না পাবো সে পর্যন্ত এখান থেকে বেরোমো না। সম্পত্তি না তোরে আমি বাসতে বাইক করবো লাইট কিনে গেছিস না তোর 100 বার কইছি না তোর নামে কোনো সম্পত্তি নেই বাবার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে তারপর এখানে কিনে আমার অটো বাইরে আমার হাতে ঠিক আছে, এই সম্পত্তি তুই রাখ। তোর সম্পত্তির দরকার তো বেশি, তুই সম্পত্তি রেখে দে। আমরা কোনোদিন আর সম্পত্তির লিগামো না। আর আমরা ভুলা যাবো যে তুই আমাদের ভাই আর আমরাও তোর ভাই বোন না। বুঝতে পারছস? এই সম্পত্তির লিগা আমার গায়ে, তোর বড় বোনের গায়ে, মা সমতুল্য বোনের গায়ে হাত তুললি তো আমি তোর অভিশাপ দিয়ে যেতেছি। এই হাত তোর পৌঁছা যাইব, আল্লাহ তোর বিচার করবো। কি ব্যাপার? আপনারা আপনারা হঠাৎ করে ঢাকায়? আমার ভাইয়ের লগে কথা দরকার আছে, এর লেগে আইছি। আমার ভাইকো। আপনার ভাইয়ের সাথে কিসের কথা? আর আপনার ভাই বাড়ি নেই? এমন করে ব্যবহার করতেছো কি লেগা? আমরা কি পর মানুষ নাকি? তো আপনারা কি আপন মানুষ নাকি? উদ্দেশ্য তো কোনো একটা কিছু নিয়ে আসছেন, আপনারা দেখেই বুঝে যাইতেছে। ভাবি, কথা কম বলো। উনি কিন্তু আমাদের বড় বোন। বড় বোনের সাথে এভাবে কথা বলো কেন? আই সারা, তুই এত কথা কস কেন? তুই চুপ থাক। তোর কাছ থেকে কি আমরা শিখতে হইব আমি কার সাথে কিরকম ব্যবহার করব? গ্রামের গাইয়া খেত জানি কোথাকার। আপা, এই ভাবির সাথে কথা বলে লাভ নাই, ভিতরে চলো। এই খবরদার, একদম ভিতরে ঢুকবি না। এই বারবার বলতেছি না, একটা কথা শুনে না। গ্রাম থেকে চলে আসা যাই রে, তোমার বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। এই আমি আপনাদের ভিতরে ঢুকতে না করছি না, তারপর আপনারা কেন ভিতরে ঢুকছেন? হ্যাঁ, আর আপনাদের অবস্থা কি? এই অবস্থায় আমার এত দামি সোফার মধ্যে বসছেন। আচ্ছা, আপনারা যে আসছেন নিচে কেউ দেখছে? নেহা, তুমি চিল্লাচিল্লি কমায় করো। আমরা এই জায়গায় থাকতে আহি নাই। রুবেলরে ডাক দাও, আমরা দরকারে আইছি, বুঝছো? আর আমার ভাইয়ের বাসা, তার থেকে পারমিশন নিয়ে আইতেইব না আমার। হ্যাঁ, রুবেল হতে পারে আপনার ভাই, কিন্তু সে আমার স্বামী। আর এই সংসারটা আমার, এই বাড়িটাও আমার, এই সংসারটা আমার কথায় চলে, ঠিক আছে? তুমি এত কথা না করে রুবেলরে ডাক দাও। বললাম না রুবেল বাসায় নাই? এই কিসে কার সাথে ছেলেছিলি করো? ও আপা তোরা তুমি না করলে রুবেল বাসা নাই? কি অবস্থা তোদের? কেমন আছোস? আর জানালি না হুনালি না হঠাৎ করে ঢাকা সরাই বললি কি খবর? তোর কাছে দরকারি কথা কল লিগে আইছি। দরকারি কথা? কি দরকারি কথা? তুমি বোঝো না কি দরকারি কথা হইতে পারে? কি আর কইবো, টাকা চাইতেছে। চিল্লাচিল্লি করো না বউ। আমি তোমার জামাই থেকে তোমার জামাই টাকা লিতে আহি নাই। শোন রুবেল, তোর কাছে আইছি বিপদে পড়া, বুঝছস? তোর দুলাভাই অ্যাক্সিডেন্ট করছে, চিকিৎসা করাইতে হইব। মানে আমার কাছে তো টাকা নাই গা, প্রায় 5 লাখ টাকার মতো লাগবো অপারেশন করতে। মানে আমি কইতাছি আমার সম্পত্তি যা আছে আমার বুঝাই দে। আমার সম্পত্তি আমি বেচা তোর দুলাভাইয়ের চিকিৎসা করামো। আর ওর সম্পত্তি ওরা বুঝাই দে। ভ্যান চালাও, সংসার চলতেছে না, টানাটানি অভাবের ভিতরে ওর বউ ডেইলি ঝগড়া করে ওর লগে। ওর সম্পত্তি ওরা বুঝাই দিলেও একটা ব্যবসা বাণিজ্য করবো। তোর স্বামী অ্যাক্সিডেন্ট করছে, এখন চিকিৎসা করতে 5-6 লাখ টাকা লাগবে, তুই আমার কাছে আইছিস কি লিগে? এটা আবার কেমন কথা বলি? আমি কি তোর কাছে তোর টাকা চাইছি? আমি কইছি আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝাই দে। দেখ বোন, তুই আমাকে বড় বোন পাইলে বলে বড় বড় আমি তোর লাগে কোনো ক্যাচাল টেচাল করতে চাই না। আইসোস 2 দিন বেড়া, আর যদি বেড়াইতে মন না চায় দুপুরে খাই দে চলে যা। এই তুমি কি কইতেছো? কোন জায়গায় 2 দিন বেড়াইবো? আমি আমার বাড়িতে কোনো গ্রাম্য গাইয়া ভূত খ্যাত মেত্রে রাখতে পারুম না, আমার বাড়িতে জায়গা দিতে পারুম না। তুমি এখন কি কথা বলবা না বলবা বইলা তারপর বিদায় করো। তুই চিন্তা করো না, আমরা তোমার বাসায় থাকতেও আহি নাই, খাইবারও আহি নাই। আমরা আইছি আমাদের সম্পত্তি বুঝাই নিতে। আমাদের সম্পত্তি বুঝাই দিলে তোমার জামাই আমরা যামুগা। সোনাপা, আমি আবার কইতাছি, তোর কোনো সম্পত্তি নেই। সব সম্পত্তি আব্বা আমার নামে লিখে দিয়ে গেছে। তোর কোনো সম্পত্তি নেই, তোরা জাগা। ভাইয়া, এখানে বসে বসে তোমার আর আপুর অনেক কথা শুনতেছি। আমি কিন্তু কিচ্ছু বলি নাই, কিন্তু এখন বলবো। তুমি যে বাপের সন্তান, আমিও কিন্তু সেই বাপের সন্তান। তুমি যদি সম্পত্তির ভাগ পাও, আমিও কিন্তু পাই। আর আমরা আপন 3 ভাই বোন, আমরা সমান ভাগ পাই। বাঘের লেগে আই পড়ছে, সমান ভাগ পাইবো? এই বাবা যখন বাড়িতে আসলে একবেলা বাবারে খাওয়াইতে পারছো, অন্ত আই পড়ছে বাঘের লেগে সম্পত্তি। বাবার ভরণ পোষণ দিছি আমি, খেজমত করছি আমি, সেবা যত্ন করছি আমি, দেখাশোনা করছি আমি পুরো সংসার গাড়ি টানছি। অন সম্পত্তি লিয়ে তোমরা আই পড়ছো নাকি? যে কইতাছস আব্বারে তুই টানছস, তুই আব্বারে কয় টাকা দিয়ে টানছস রে? তোর কাছে আব্বা কতদিন আসিল? হ্যাঁ, আব্বা যে তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করে তোর পড়াশোনা করাইছে, বিসিএস ক্যাডার বানাইছে, তারপর বড় একটা চাকরি লিয়া দিছে, হেডের বেলা কিছু করে নাই? হ্যাঁ, আঙ্গুলিকে কি করছে এগুলো আব্বাই? তোর পিছনে যত টাকা খরচ করছে তত টাকা তো আমার পিছনে খরচ করে নাই। এটা যে ছোট ভাই আমার, এর পিছনে তো এত টাকা খরচ করে
করে নাই, ওরা লাগা দিছে ভ্যান চালাইতে। আব্বাই মনে করতো তিনটা ভাই বোনের ভিতরে একজন শিক্ষিত হইলেই হইছে, আমরা সবাই একলগে থাকবো জয়েন্ট ফ্যামিলিতে। কিন্তু তুই যে চশমখোর বাইরে এটা তো আব্বাই বুঝতে পারে নাই। দেখ আপা, তুই আমাকে বড় বোন, তোরে বিয়া দিতে আমার 5-6 লাখ টাকা খরচ হয়েছে, ভুলে যাইস না। তোমার বোনকে এগুলো মনে রাখবো? 4-5 লাখ টাকা দিয়ে যে বিয়া দিছো এগুলো মনে রাখবো? এগুলো তো মনে রাখবো না। কি কইলি? তুই আমার বিয়াতে 5-6 লাখ টাকা খরচ করছস? হ্যাঁ, আমার বিয়াতে মেহমানি আইছিল তো মনে হয় 100 জন, 100 জনের ভিতরে 50 জন না খায় গেছে গা। তা তুই যদি 5-6 লাখ টাকা খরচ করতি তাহলে গ্রামের সব লোক খাওয়ান যেত। তুই কোন জায়গাতে 5-6 লাখ টাকা খরচ করছস? তুই তো 1 লাখ টাকাও খরচ করছ নাই গা। এত বড় বড় কথা কস কেমনে? এত কথা আমি তো লোক হইতে চাই না বাবা। তুই আমি আমার সম্পত্তি বুঝাই দে, আমরা যাইগা। কোনো সম্পত্তি নেই, তো কোনো সম্পত্তি নেই, সব সম্পত্তি আমার বাপে আমার নামে লিখে দিয়েছে, তোমার বাপে তো বাইরে। বাপ কি তোর একার ছিল যে তোর নামে লিখে দিয়ে গেছে? আমার একে আছিল, দেখাশোনা করছি আমি, খেজুর করছি আমি, তা আমার একা ছিল না। তুই কি খেজমত করছস? তুই কি খেজমত করছস? হ্যাঁ, খেজমতটা করছস কি? বাবা যখন অসুস্থ ছিল তোরা দেখাশোনা করতো। তুই 4 টাকা কামাই দিয়া তুই খেজমত করে ফেলাইছস না? তুই যেমন ভাবে কইতাছস আব্বার তুই টানছস, মনে হয় আব্বা বিছনা পড়ে গেছিল গা, তুই টানছস। আব্বা তো সুস্থ মানুষ মারা গেছে, তুই টানলি কই থেকে? কামাই করছস 2-4 আনা সংসারে দিছস, তাই ছাড়াও তো দিছে। হ্যাঁ, দেয় নাই? তুই 10 টাকা দিছস আর 5 টাকা দিছে, দিছে তো, তাহলে তুই আবার একলা আব্বার কেমনে টানলি? হ্যাঁ, তোর লগে আমি এত কথা কইতে চাই না, তোর লগে আমি ঝগড়া করতে হইনি। আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে বাসার মধ্যে পড়া, হাসপাতালে নিয়ে যেতে টাকা দরকার, আমার সম্পত্তি আমার বুঝাই দে। তখন কইছি না তোর কোনো সম্পত্তি নেই, বাড়তে বাইরে বাইরে আমার সাথে। বাসাতে বেরোম মানে? তুই আমার সম্পত্তি বুঝে দিবি, তারপর আমি যাবো। এটা ঘর ধাক্কা দিয়ে বের করো বাসা থেকে। তুমি চুপ থাকো। এই চুপ থাকো মানে, তোর কইছি না কোনো সম্পত্তি নেই, এনে কি লিয়ে যাস বাইরে ভাইয়া, তোমার এত বড় সাহস, তুমি বড় বোনকে ধাক্কা দিচ্ছ? ইয়াদব, তোর সাহস? হ্যাঁ, বড় বড় মুখে তর্ক করস, বাড়তে বাইরে বাইরে। কে লিখে বাইরামো? কে লিখে বাইরামো? আমার বাপের সম্পত্তি আমারে বুঝিয়ে দাও। বাইরে না, না, যদি না বাইরে একটা লাইটটা তোমার বাসাতে বাইরে করে দিলাম, বাইরে বাসা থেকে। আমি বললাম না এই বাসা থেকে বাইরামো না। সাবন তোরে করছে বাড়াতে বাইরে, তাড়াতাড়ি বাসতে বাইরে। না, বাইরামো না। আমার বাপের সম্পত্তি আমি যে পর্যন্ত বুঝে না পাবো সে পর্যন্ত এখান থেকে বাইরামো না। সম্পত্তি না, তোরে আমি বাসতে পাই কোন লাইট কি লিখেছিস না? তোর 100 বার কইছি না তোর নামে কোনো সম্পত্তি নেই, বাবা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, তারপর এখানে কি লিখে আমার কথা বাইরে আমার হাতে বাইরে। তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস রুবেল। আমি তোর বড় বোন, তুই আমার গায়ে হাত তুললি? হাত তুললাম? হ্যাঁ, কখন ধরে কইতেছি তোর নামে কোনো সম্পত্তি নেই, তারপর কি লিখেছিস করতেছিস, কি লিখে বক বক করতেছিস? তোকে বক বক আমার ভালো লাগতেছে না, আমি বাড়তে বাইরে। কি কইলাম? সম্পত্তি দিবা না? তুমি আমার গায়ে হাত তুলছো, বড় বোনের গায়ে হাত তুলছো। এই কি করতে চাস? এই তুই আমার মারবি? হ্যাঁ, ওদিক যা। তোর নামে সম্পত্তি আছে, আমি তোর সম্পত্তি দিব না, তোরা কি করার কর, যা যা আমার বাড়তে বাইরে কর যা। দিস না তুই সম্পত্তি। সম্পত্তির লিগে তাইছিলাম ঠেকাই পইরা, বিপদে পইরা আইছি, নাহলে তোর মতো লোকের কাছে আইতাম জীবনে সম্পত্তির লিগা? হ্যাঁ, তুই যে আমার মায়ের পেটের ছোট ভাই, এটা ভাবতে এখন আমার ঘৃণা লাগতেছে। তুই আমার গায়ে হাত তুলছস, ছোট ভাইয়ের গায়ে হাত তুলছস। হ্যাঁ, তুই সামান্য সম্পত্তির লিগা বোনের গায়ে হাত তুললি, ভাইয়ের গায়ে হাত তুললি। তোর কাছে বোন ভাইয়ের থেকে কি সম্পত্তি বেশি হয়ে গেছে গা? হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে ভাই বোনের থেকে সম্পত্তি বেশি। ঠিক আছে, এই সম্পত্তি তুই রাখ, তুই ভোগ কর, আমাদের কোনো সম্পত্তি লাগবে না, আমরা যাইতাছি গা। আর আজকে থেকে তুই আমার ভাই না, আর আমরা তোর ভাই বোন না, ঠিক আছে? এই সম্পত্তি তুই রাখ, তোর সম্পত্তির দরকার তো বেশি, তুই সম্পত্তি রেখা দে। আমরা কোনোদিন আর সম্পত্তির লিগামো না, আর আমরা ভুলা যাবো যে তুই আমাদের ভাই, আর আমরাও তোর ভাই বোন না, বুঝতে পারছস? এই সম্পত্তির লিগা আমার গায়ে, তোর বড় বোনের গায়ে, মা সমতুল্য বোনের গায়ে হাত তুললি তো আমি তোর অভিশাপ দিয়ে যেতেছি, এই হাত তোর পৌঁছা যাইব, আল্লাহ তোর বিচার করবো। আরে জান জান, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আমি শকুন না, আর আমার ভাই গরুও না, বুঝছো? আমি ওর বড় বোন, আর ওই আমার ছোট ভাই। ওই ছোট ভাই হয়ে আমার গায়ে হাত তুলছে, আল্লাহ এর বিচার ঠিকই করবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বাসা থেকে বেরোন আপনারা। আর ভাই, যত সব ময়লা আবর্জনা দিয়ে ঘর বাড়ি বইরা গেছে গা। তুমি একদম ঠিক কাজ করছো, সয় সম্পত্তি দাও নাই, ভালো হইছে। কে আমার শয়তানে কিছু কয় আমি ওর সম্পত্তি দেবো?